হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি ডক্টর লাইফস্টাইল। আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাবে বাঙালি ডক্টরদের ডেলি লাইফস্টাইল এবং আমার মোটো ব্লগিং। সেটা দেখার জন্য করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন বাটনটি প্রেস করে দাও, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। কালকে যখন আমি মুর্শি গেছিলাম মাছের মার্কেট করতে আর তালাবটা দেখতে, তো ব্লগটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল, যার কারণে দুটো পার্ট করেছি। একটা পার্ট কালকে আপলোড করেছিলাম আর একটা পার্ট আজকে আপলোড করবো, সেটা হচ্ছে মাছ কেনার পার্টটা। তো চলো আজকের পার্টটা দেখে নাও, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, এখন আমরা ওই জায়গাটায় চলে এসেছি যেখানে মাছ তুলে রাখা হয়। তো এই জায়গাটাও একবার ঘুরে যাই। আজকে এখানে সব এমএইচ এর গাড়ি দেখতে পাচ্ছি, ডব্লিউবির গাড়ি দেখা যায়নি এখনো। এখন মনে হয় মাছ সব শেষ হয়ে গেছে। এদিকে তো সব প্যাকিংই দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কিছু রেখেছে। এটা কি মাগুর না আচ্ছা, গজাল মাছ। একটা শোল মাছ আছে, বাকিগুলো গজাল মাছ। यार मच्छी किती नाही आहे का? हा, हेच आहे काय? बाम गिम नाही आहे काय? एकच मारायला दिसून राहिले. हा, अरे नाही ना रे बाबा, आपण बंगाली आदमी, आपल्याला मच्छी खायला दुसरं मच्छी म्हणते. हे एकच आहे का? हे काय भाव काय आहे? अरे बाजार ते आशिषच तो बेचून राहिले 300 रुपयाचा, इथे 400 रुपये म्हणता काय? चलो, এখানে দুপুরবেলা যে মাছটা ওঠানো হয়েছে সব প্যাকিং হয়ে গেছে। এখানে মাছ টাছ নেই, কিছু গজাল মাছ রয়েছে, সেটাকে শোল মাছ বলে চালাচ্ছে। আর আমরা বাঙালি, আমাদের মাছ চেনালে হবে, তো গজাল মাছকে শোল মাছ বলে চালিয়ে দিচ্ছে এরা। আর এখানকার মানুষ, ওই একটা লোক আসলো আমার সাইডে, ও এসে বলছে কাতলা কাকে বলে, কাতলা কোনটা, ও মাছই চেনে। তো চলো, এখানে থাকার কোনো মানে হয় না, আমরা মার্কেট থেকে মাছটা কিনবো আর বাড়িতে চলে যাব। বাড়িতে যেতে আমাদের অনেকটা টাইম হয়ে যাবে আজকে, যেটা অবশ্য আমি এখানে প্রচুর বার এসেছি এই অবধি, কারণ একটা সময় ছিল আমি এখান থেকেই মাছ কিনে খেতাম। তো এখানে আমি মিনিমাম 15 দিনে একবার এসেছি, কিন্তু ওই যে ভিউ পয়েন্টটা, ওখানে বেশি যাওয়া টাওয়া পড়ে না। হাঁস পাখিগুলো কি আশেপাশে আছে নাকি সেই দূরেই রয়েছে? এদিকে অবশ্য আসে না, কারণ এদিকে পাবলিক থাকে সব সময়, যার কারণে এদিকে আসতে চায় না, ওই দূর দিয়েই ওরা থাকে। অবশ্য এদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা ছিল মাছের বাজার অবধি পৌঁছানোর। আর যদি আমি মেন রাস্তাটা দিয়ে যাই অনেকটা সময় লেগে যাবে, কিন্তু শর্টকাট রোডটা ওই ব্যারিকেডের জন্য আমি ঢুকতে পারলাম না ওই রাস্তাটায়। জানো তো, এই ভিড়ভাড় রাস্তাটাই দিয়েই মাছের মার্কেটে যাব। Fuck. সমস্যা নেই, এখানে ঝাল, এখানে তো গাড়ি ঢোকানোই পসিবল না, গাড়িটা এখানে রেখে দিতে হবে। একটা ব্যাগ নিয়ে ওই অবধি যেতে হবে আমাকে, গাড়িটা এখানেই থাক। এইখানে সব ধরে আনা মাছ বিক্রি করছে। इसको पलटाना, इसको इसको पलटाना। हम्म, क्या है ये? ওই বেলে মাছের মতন লাগলো, তো লাস্টে মনে হলো না ওটা বেলে মাছ না। বাম नहीं आशीष भाई, मोटा वाला
मोटा वाला नहीं है? हम्म हम्म है उसमें? हाँ। नहीं उतना बड़ा नहीं, देखते हैं ना। कैसे लग जाएगा यार? ये 2 दे दो, बाकी जितना होगा 2 दे दो, तो उसको निकाल लो, बाकी सब बड़ा 2 दे दो। 2 ही दो, 2 ही दो। हाँ बस उतना कर दो। नहीं नहीं, जितना है उतना कर दो। दूसरा भी मच्छी लेना है। ये रूह के पेट में चारा है क्या सब? एक पीस होना। ये क्या लगा रहा है? वही है ना भाव अपना? अरे क्या यार, वो नहीं, उससे छोटा होना। बराबर बोलो पहले। 160 से सीधा 80 पे ले गए। छोटा रहा तो 160 भी ले ले। चारा नहीं ना पेट में ज्यादा? এখানে একটা গ্লাস কাপ রয়েছে মিনিমাম। नहीं आज नहीं यार, ग्लास कप है ना? ग्लास कप है ना ये? वजन कितना है इसका? 16 কেজি। 16 কেজির গ্লাস কাপ। তো আমি এখন অবশ্য বড় মাছ খাওয়া বন্ধ করে দিয়েছি, যার কারণে এগুলো আর কিনছি না। এখন আমি ছোট মাছের উপর দিয়েই যাচ্ছি। তো যে 3 কেজির যে রুইটা, এটা আমার কাছে ছোটই বলতে পারো। এখন আমার মাছটা কমপ্লিট হচ্ছে, আর এই বাইন মাছটা অবশ্য আমারই জন্য। আর ওই রুই কাতলা এগুলো আজকাল আমি খেতে পারছি না, আমার একটু প্রবলেম আছে যার জন্য। তো বাইন মাছ আমার, রুই কাতলা বাড়ির সবার। ये लो आशीष भाव, लो। हाँ ले, बहुत हो गया। ठीक है চলো লাস্টে यानी 800 টাকা দিয়েছি, তারপরে বলছিল 50 টাকা দিলে ভালো হতো ডাক্তার সাহেব। তো যে লোকটার কাছ থেকে মাছ কিনলাম, এই লোকটার বাড়ি যদি দেখো তো মনে করবে ছোট মোটো কোনো একটা মিনিস্টারের বাড়ি, কারণ মাছে প্রচুর পরিমাণে প্রফিট থাকে। তো এখন চলো, যাওয়ার পথে যদি কোনো সবজি পাই তো কিনে নিয়ে বেরিয়ে যাব। 4:35 বেজে গেছে। 5:10-12 অবধি যদি চলে যেতে পারতাম তো খুবই ভালো হতো। অবশ্য সেই সময় একটা কল এসেই ছিল দাওয়াখানা থেকে, পেশেন্ট এসেছে। অবশ্য এখন সবজি কিনতে গেলে আমার প্রচুর দেরি হয়ে যাবে, তো আমার কিছু না দেখে বেরিয়ে যাওয়াটাই ভালো এই সময়। এটা মহারাষ্ট্রের একটা তালুকা লেভেলের মার্কেট, আর এখানে প্রতি মঙ্গলবারে বাজার বসে। তো গাইজ বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখান থেকে অবশ্য গ্রামটা দেখাই যাচ্ছে। আজকে সকাল থেকে আমি কিছু খাইনি, উপোসই রয়েছি বলতে পারো। ওই ঠাকুরমার কাছ থেকে যে লম্বা লম্বা চিপস গুলো খেলাম, ওটাকে বাংলায় কি বলে জানি না, মারাঠিতে কি বলে সেটা একবার বলেছি। যদি বারবার বলি তো অনেক বাঙালি খারাপ মনে করে নেবে। তো ঠিক আছে, যাই হোক, ওর 3 পিসই খেয়েছি, বাকিটা আমার ব্যাগে রয়েছে, বাকি সম্রাট খাবে। তো আর যখন থেকে আমি দুপুরবেলা 1টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি, তখন থেকে এই অবধি আমি জলও খাইনি। তো এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা তৈরি করতে 1.5 বছর সময় লাগিয়েছিল, এতটুকু রাস্তা। তো গভর্নমেন্টের কাজ এরকমই হয়, ছোট ছোট এক একটা কাজ 1.5-2 বছর লাগিয়ে দেয়। চলো কোনো ব্যাপার না, আমরা অন্য সাবজেক্টে যাব না।
বাড়ির কাছাকাছি চলে এসেছি, চলো বাড়িতে গিয়েই কথা বলি। তো এটাই গ্রামে এন্ট্রি করার রাস্তা, গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। চলো আমার গলিতে চলে এসেছি, এটাই আমার গলি।